যখন আমরা প্রাগৈতিহাসিক বা প্রিহিস্টোরিক শব্দটা শুনি সাধারণত আমাদের ডাইনোসরের কথাই মনে পড়ে। তারা প্রায় 165 মিলিয়ন বছর পৃথিবী শাসন করেছে। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু আমি যদি বলি আমাদের সমুদ্রে এমন কিছু প্রাণী এখনও সাঁতার কাটছে যাদের কাছে ডাইনোসররাও নেহাতি বাচ্চা। এরা হলো টিকে থাকার আসল মাস্টার, জীবন্ত ফসিল বা লিভিং ফসিলস। এরা একটা বা দুটো নয়, বরং পৃথিবীর 4টি মাস এক্সটিংশন পার করে টিকে আছে। আজ আমরা সমুদ্রের গভীরে গিয়ে এমন 7টি প্রাচীন মাছকে খুঁজে বের করব যারা ডাইনোসরের চেয়েও পুরনো। চলো শুরু করা যাক। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। প্রথম ডাইনোসররা এসেছিল ট্রায়াসিক যুগে, মোটামুটি 240 মিলিয়ন বছর আগে। আর আমাদের আজকের লিস্টের প্রতিটি মাছের বংশতালিকা তারও আগে থেকে শুরু। এদের মধ্যে কেউ কেউ গত 400 মিলিয়ন বছরেও খুব একটা বদলায়নি। আমাদের তালিকা 7 নম্বরে আসছে স্টারজেন। এদের দেখলে মনে হবে যেন কোনো জ্যান্ত ট্যাঙ্ক সাঁতার কাটছে। বর্তমানে আমরা যে স্টারজেন প্রজাতি দেখি তারা একটু পরে এলেও এদের পরিবার জুরাসিক এবং ট্রায়াসিক যুগের শুরু থেকেই আছে। যখন ডাইনোসররা সবেমাত্র ডাঙায় বিবর্তিত হতে শুরু করেছিল, এরা তখন নদীতে রাজত্ব করত। সাধারণ মাছের মতো এদের আঁশ নেই, তার বদলে আছে হাড়ের শক্ত প্লেট, যাকে স্কিউট বলা হয়। এদের দেখতে প্রাগৈতিহাসিক লাগে কারণ এরা আসলেই তাই। দুঃখের বিষয়, ক্যাভিয়ারের জন্য এরা আজ চরম বিপন্ন। এরা অ্যাস্ট্রয়েড থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু হয়তো মানুষের হাত থেকে বাঁচতে পারবে না। নম্বর 6 যা আছে তা দুঃস্বপ্নের মতো। এর নাম ফ্রিল্ড শার্ক। যদিও এই নির্দিষ্ট প্রজাতিটি প্রায় 80 মিলিয়ন বছর ধরে আছে, কিন্তু এদের বংশতালিকা 380 মিলিয়ন বছরের পুরনো। এরা গভীর সমুদ্রে থাকে যেখানে প্রতিযোগিতা কম, তাই এদের চেহারায় খুব একটা পরিবর্তন আসেনি। এর মুখে 25টি সারিতে 300টি সূঁচের মতো দাঁত সাজানো থাকে। একে হাঙরের চেয়ে কম প্রাচীন সামুদ্রিক সাপের মতো বেশি দেখায়। যদি তুমি এদের দেখতে পাও তবে বুঝবে তুমি সমুদ্রে অনেকটা গভীরে চলে এসেছো। প্রায় 400 মিলিয়ন বছর আগে এদের আবির্ভাব। লাংফিশ খুবই অদ্ভুত, কারণ নামের মতোই এদের ফুলকা এবং ফুসফুস দুটোই আছে। মাছ থেকে চতুষ্পদ প্রাণী যারা পরবর্তীতে ডাঙায় উঠে এসেছিল, তাদের মধ্যেকার বিবর্তনের সেতু হলো এই মাছ। কিছু প্রজাতি কাদার নিচে নিজেকে কবর দিয়ে শরীরের মেটাবলিজম কমিয়ে বছরের পর বছর জল ছাড়াই বেঁচে থাকতে পারে। ডাইনোসররা এলো এবং চলেও গেল, কিন্তু লাংফিশ যেন কাদার নিচে একটা লম্বা ঘুম দিয়ে সব পার করে দিল। নম্বর 4 হলো জীবন্ত ফসিল জগতের সুপারস্টার সিলেকান্থ। বিজ্ঞানীরা ভেবেছিল 66 মিলিয়ন বছর আগে ডাইনোসরদের সাথেই এই মাছ বিলুপ্ত হয়ে গেছে। এদের শুধু ফসিল হিসেবে চেনা যেত। তারপর 1938 সালে দক্ষিণ আফ্রিকার এক মিউজিয়াম কিউরেটর মাছ ধরার নৌকায় জ্যান্ত একটি সিলেকান্থ খুঁজে পান। এটা অনেকটা তোমার বাড়ির উঠোনে জ্যান্ত টিরেক্স খুঁজে পাওয়ার মতো ঘটনা ছিল। এদের পাখনাগুলো বেশ মোটা, যা দেখতে অনেকটা পায়ের মতো, যা ইঙ্গিত দেয় যে কিভাবে পাখনা ধীরে ধীরে পায়ে রূপান্তরিত হয়েছিল। 3 নম্বরে আছে র্যাটফিশ, যাকে গোস্ট শার্ক বা কাইমেরাও বলা হয়। এরা প্রায় 400 মিলিয়ন বছর আগে হাঙর পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিল। এরা গভীর সমুদ্রে থাকে এবং অন্ধকারে দেখার জন্য এদের চোখগুলো বিশাল হয়। এদের মুখে ওই দাগগুলো দেখছো, মনে হচ্ছে যেন পুতুলের মতো সেলাই করা। আসলে এগুলো বিশেষ সংবেদী অঙ্গ যা জলের বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করতে পারে। এরা নরম, হাড়বিহীন এবং দেখতে টিম বার্টনের সিনেমার কোনো চরিত্রের মতো। নম্বর 2, যদি তুমি দুর্বল মনের হও তবে অন্যদিকে তাকাও। এটি হলো ল্যাম্প্রে। ল্যাম্প্রে হলো চোয়ালবিহীন মাছ যা প্রায় 360 মিলিয়ন বছর আগে বিবর্তিত হয়েছিল। এদের বদলানো দরকার হয়নি কারণ এদের শিকার পদ্ধতি দারুণ কার্যকরী। এরা হলো প্যারাসাইট বা পরজীবী। এরা সাকশন কাপের মতো মুখ দিয়ে অন্য সামুদ্রিক প্রাণীর গায়ে আটকে যায় এবং রক্ত চুষে খায়। এরা মূলত জলের তলার ভ্যাম্পায়ার। আর একটা মজার ইনফরমেশন, পৃথিবীতে গাছপালার জন্মানোর আগে থেকেই এই ল্যাম্প্রেদের অস্তিত্ব ছিল। হ্যাঁ, ঠিকই শুনছো, গাছের আগেই এরা ছিল। এবং সবশেষে 1 নম্বরে আসছে প্রাচীন অদ্ভুত প্রাণীদের অঘোষিত রাজা হ্যাগফিশ। গবেষকদের মতে হ্যাগফিশের বংশ 300 থেকে 500 মিলিয়ন বছর পর্যন্ত পুরনো হতে পারে। এরা একমাত্র পরিচিত প্রাণী যাদের খুলি আছে কিন্তু মেরুদণ্ড নেই। এদের আত্মরক্ষা করার পদ্ধতি অসাধারণ। যখন কেউ এদের আক্রমণ করে, এরা প্রচুর পরিমাণে মিউকাস বা স্লাইম ছাড়ে যা জলে মিশে প্রসারিত হয় এবং শিকারীর শ্বাসরোধ করে দেয়। এটি ইতিহাসের সবচেয়ে ঘিনঘিনে কিন্তু কার্যকরী বাঁচার কৌশল। ডাইনোসরের আগে এটা কাজ করতো, আজও করছে। তাই পরের বার যখন সমুদ্রের দিকে তাকাবে মনে রাখবে এটি শুধু জল নয়, এটি একটি টাইম ক্যাপসুল। এই প্রাণীরা মহাদেশ ভাঙতে দেখেছে, উল্কাপাত দেখেছে এবং তুষার যুগ বা আইস এজ আসতে ও যেতে দেখেছে। এই প্রাচীন টিকে থাকা যোদ্ধাদের মধ্যে কোনটি তোমার সবচেয়ে প্রিয়, অথবা কোনটি দেখে সবচেয়ে ভয় লেগেছে, কমেন্টে অবশ্যই জানাও।
প্রকৃতি ও ইতিহাসের এমন আরও অজানা তথ্য জানতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলিও না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।